নমস্কার সবাইকে। আজ আমি তৈরি করছি ঝাল নোনতা মুগের পুলি। তার জন্য দেখো মুগ ডাল নিয়ে নিয়েছি। 1 কাপ মুগ ডাল আমি শুকনো কড়াইতে হালকা করে ভেজে নিচ্ছি। হাত দিয়ে ডালটাকে একটু ধুয়ে নেব। ডালটা ধোয়ার জন্য আমি এক কড়াইয়ের মধ্যেই ধুয়ে জলটাকে ফেলে দেবো, আর আলাদা কোনো পাত্র ইউজ করলাম না। ডালটাকে ধুয়ে আমি পরিমাণ মতন জল দিয়ে ডালটাকে সেদ্ধ করব। আর ডালটাকে সেদ্ধ করবার সময় দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। ভাবছো তো পিঠে তৈরি হচ্ছে মুগের পুলি, তো লঙ্কা কেন? তো লঙ্কাটা দিলে কি হবে, বেশি ঝাল হবে না, কিন্তু হালকা ঝাল আর একটু নোনতা ভেতর থেকে হবে মিষ্টি। আর যখন ডালটা সেদ্ধ করবে জলটা পুরো শুকিয়ে যাবে, কিন্তু ডালটা পুরো সেদ্ধ হয়ে যাবে। দেখো, দেখেই বুঝতে পারছো। আর লঙ্কা শুদ্ধ আমি মিক্সার গ্রাইন্ডারে ডালটাকে একটু পেস্ট করে নেব। চলো পেস্ট করে নিই। পেস্ট হয়ে যাচ্ছে। দেখো, ডালটা এবার নিয়ে নেব একটা প্লেটের মধ্যে। নিয়ে এর মধ্যে একটু আমি নুন দেব। দিয়ে এটাকে ভালো করে একটু ডালটাকে আমি হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নেব, যাতে এক জায়গায় সমস্ত উপকরণটা যেরকম ডাল ভাতে আমরা মাখি সেরকমভাবে মেখে নিয়ে অল্প অল্প করে চালের গুঁড়ো মিশিয়ে মিশিয়ে মাখবো। তোমরা অনেকেই জানি মুগের পুলিটা তৈরি করতে পারো। অনেকে তৈরি করে কি, কড়াইয়ের মধ্যে ডালটাকে সেদ্ধ করে আর তার মধ্যে যে জল জল অবস্থায় সেদ্ধ করে তার মধ্যে চালের গুঁড়োটা মিশিয়ে ডো তৈরি করে। তার ফলে কি হয়, ওইরকমভাবে বানালে না মুগের পুলিটা একটু শক্ত হয়ে যায়। কিন্তু এইভাবে তৈরি করে দেখো, মুগের পুলিটা অসম্ভব সুন্দর খেতে হয়। মুগ ডালের স্বাদটাও ভালো পাওয়া যায়। আর দেখো, ডো তৈরি করে নেওয়ার পরে এর মধ্যে থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে হাতের সাহায্যে ভালো করে চেপে আগে স্মুথ করে নেবে। তারপর বাটির আকার তৈরি করে এর ভেতরে পুরটাকে দেবে। এটা নারকোলের পুর, এটা তো আর তোমাদের সাথে শেয়ার করার কিছু নেই। নারকোলের পুর তো প্রত্যেকেই তৈরি করতে পারো। আর এইভাবে মুখটা বন্ধ করে নিয়ে পুলির আকার দিয়ে একটু হাতের সাহায্যে এরকম চেপে চেপে রাউন্ড করে একটু মুখের দিকটা সরু করে দিয়ে সুন্দর একটা শেপ করে দিলাম। তোমরা যে যেরকম শেপ তৈরি করতে চাও সেইভাবে তৈরি করে নিও। আমি একে একে প্রত্যেকটা পুলি এইভাবে তৈরি করে নেব। আর শোনো, আর একটা কথা বলি কি, মুগ ডালে এই পুলিটা বানাবার সময় ভেতরে কিন্তু বেশি পুর দেবে না, তাহলে কি হবে, ডালের স্বাদটা ভালো বোঝা যাবে না। আর এই ঝাল, বাইরেটা হালকা ঝাল নোনতা আর ভেতরে মিষ্টি, এত সুন্দর লাগে না খেতে, খুব ভালো লাগে। একবার আমার কথা রেখে এটা শুনে তৈরি করে দেখো কেমন সুন্দর লাগবে খেতে। আর এই পুলিটাও আমি দুরকমভাবে তৈরি করব, দেখতে থাকো। সমস্ত পুলিগুলো আমি এইভাবেই তৈরি করে নিলাম। আর ভালো করে চেপে মুখটা বন্ধ করবে, নয়তো ভাজবার সময় খুলে যেতে পারে। দেখো, তেল গরম করে নিয়েছি। তেলটা হালকা গরম করবে, বেশি গরম করলে তাড়াতাড়ি রঙটা পুড়ে যাবে, দেখতে বাজে হয়ে যাবে। হালকা আছে এইভাবে উল্টে পাল্টে সমস্ত পুলিগুলোকে ভেজে নেবে। দেখো, রং ধরা পর্যন্ত এরকম ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে প্লেটের মধ্যে আমি সমস্ত পুলিগুলোকে তুলে নেব। আর পুলিগুলোকে আমি এই যে পুলিটা তৈরি হয়েছে তার মধ্যে আরও দুরকম পুলি তৈরি হবে। কিছুটা ভাজা থাকবে আর কিছুটা চিনির রসে দেব। দেখো, একটা শিরা তৈরি করে নিচ্ছি। তার জন্য 1/2 কাপ নিয়ে নিলাম চিনি আর 2-3 চামচ নিয়ে নিলাম জল দিয়ে একটা শিরা তৈরি করব, যেটা তোমার একটা তার তৈরি হবে। সেই রকম একটা শিরা আমি এখানে তৈরি করে নেব। শিরাটা তৈরি হয়ে গেলে হাত দিয়ে যখন দেখবে একটা তারের মতন সৃষ্টি হয়েছে, তখন এর মধ্যে আমি হাফটা দিয়ে দিলাম পুলি। যেহেতু আমি ভাজা রাখবো কিছুটা, আর কিছুটা এরকম রসের মধ্যে দেবো। যারা ভালো বেশি মিষ্টি খেতে পছন্দ করো তারা এইভাবে রসে করো, দারুণ খেতে লাগবে। ব্যাস, তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই মুগের পুলিটা। টাটা।